হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দ্বন্দ্ব সমাস কাকে বলে জানো? কিভাবে দ্বন্দ্ব সমাস তৈরি হয়? আজ তোমাদের দ্বন্দ্ব সমাস সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি মেঘনাদ স্যার তোমাদের কাছে হাজির হয়েছি। সমাস হলো পূর্বপদ ও পরপদের মিলনে এক পদে পরিণত হওয়া রীতিকে সমাস। এই সমাসকে প্রথম যে শ্রেণীতে ভাগ করা হয় সেটা হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলবো? যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদ ও পরপদ উভয়ের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থাৎ সমাস করতে গেলে আমার পূর্বপদ লাগে, পূর্বপদ, পরপদও লাগে, এরপর সমাসবদ্ধ পদ। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস কাকে বলবো? পূর্বপদ পিতা, পরপদ পুত্র, পিতা পুত্র। এই পিতা পুত্র শব্দে পিতা এবং পুত্র, পূর্বপদ এবং পরপদ দুজনেরই সমান প্রাধান্য থাকে। তাহলে দ্বন্দ্ব সমাস হলো যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদ ও পরপদ উভয় সমান প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে বুঝতে পারলে? যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদ ও পরপদ উভয়ের সমান প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? এই দ্বন্দ্ব সমাস সাধারণত কখনো বিপরীত শব্দ নিয়ে দ্বন্দ্ব সমাস হয়, কখনো সমার্থক শব্দ নিয়ে দ্বন্দ্ব সমাস হয়, কখনো আবার পূর্বপদ ও পরপদ কোনো সমষ্টিবদ্ধভাবে বহুবচনাত্মক পদের মধ্য দিয়ে দ্বন্দ্ব সমাস হয়। যেমন তুমি, আন্য, সে, আমরা, এই যে সমষ্টিবদ্ধভাবে একশেষ দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, এই যে বিভিন্ন ভাগ আছে, এই বিভিন্ন ভাগগুলি তোমরা সুন্দরভাবে তৈরি করবে। ঠিক আছে? এরপরে আমি আসবো অন্য কোনো এক সমাস নিয়ে। ততদিনে তোমরা পড়তে থাকো। কেমন? টাটা।